ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর সাজানো ধ্বংসযজ্ঞের ব্লুপ্রিন্ট এবার তাদের নিজেদের গলাতেই ফাঁস হয়ে চেপেছে। এলাম আর জয় করলাম এমন রূপকথার অহংকার নিয়ে যারা তেহরানের মাটিতে পা রেখেছিল তারা আজ পৃথিবীর বুকে সবচেয়ে বিপর্যস্ত। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পরে গোটা ইরান আজ এমন দুর্ভেদ্য লৌহপ্রাচীরে পরিণত হয়েছে যেখানে মাথা ঠুকে চোরমার হয়ে যাচ্ছে পেন্টাগন এবং তেল আবিবের সমস্ত দম্ভ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, শীর্ষ নেতা আলী লারিজানি এবং আইআরজিসির কমান্ডারদের কঠিন ঐক্যের সামনে ওয়াশিংটনের আগ্রাসন ভেঙে চুরমার হয়ে গেছে। ট্রাম্প এখন মর্মে মর্মে বুঝছে ইরান জয় করা কোনো সামরিক পরাশক্তির পক্ষেই সম্ভব নয়। সম্প্রতি মার্কিন সিনেটে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের সামনে দাঁড়িয়ে ট্রাম্প তার চরম হতাশা এবং অসংলগ্ন মানসিকতার প্রমাণ দিয়েছেন। তিনি একবার দাবি করেছেন যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে, আর পরক্ষণেই সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়ে ঘোষণা দিয়েছেন ইরানের মাটিতে সরাসরি গ্রাউন্ড ইনভেশন বা স্থল অভিযান শুরু করার। এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার সামরিক জ্ঞান নিয়ে চরম উপহাসের সৃষ্টি হয়েছে। ইতিহাস বলে ভিয়েতনামের গহীন অরণ্য থেকে শুরু করে লিবিয়া এবং নিকারাগুয়া কোথাও মার্কিন বাহিনী স্থলপথে জয়লাভ করতে পারেনি। খোদ আফগানিস্তানে তালেবানদের হাতে টানা ২০ বছর মার খেয়ে মার্কিন সৈন্যদের লেজ গুটিয়ে পালাতে হয়েছে। যেখানে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত ইরানের মাটিতে সামরিক বোট নামিয়ে জয়লাভের স্বপ্ন দেখা আমেরিকার জন্য কেবলই আত্মহত্যা। ডোনাল্ড ট্রাম্পের একটি ভ্রান্ত ধারণা ছিল যে মার্কিন বাহিনী হামলা শুরু করলে ইরানের সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে এবং আমেরিকান সৈন্যদের ফুল দিয়ে বরণ করে নেবে। কিন্তু আইআরজিসি এবং ইরানের সাধারণ জনগণ সেই অলীক স্বপ্নকে চিরতরে কবর দিয়ে দিয়েছে। বর্তমানে বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে সম্পূর্ণ এবং একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে আইআরজিসি। তাদের কঠোর অবরোধের কারণে এক ফোঁটা তেলও ইউরোপ বা আমেরিকার বাজারে পৌঁছাতে পারছে না। এই মুহূর্তে প্রায় ৩৫০০টির মতো বিশালাকার বাণিজ্যিক জাহাজ এবং অয়েল ট্যাঙ্কার মধ্যপ্রাচ্যের বন্দরগুলোতে আটকা পড়ে আছে। আইআরজিসির কড়া প্রহরার জাল ভেদ করে একটি জাহাজও ওই প্রণালী অতিক্রম করতে পারেনি। নিজেদের এই চরম ব্যর্থতা ঢাকতে মার্কিন এনার্জি সেক্রেটারি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে দাবি করেছিলেন মার্কিন নৌবাহিনীর কড়া পাহারায় তাদের অয়েল ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালী পার হয়ে তেল নিয়ে এসেছে। কিন্তু বাস্তব চিত্র এতটাই ভয়াবহ ছিল যে ওই টুইট করার ঠিক ১ মিনিট পরেই চরম অপদস্থ হয়ে তাকে সেই বার্তা মুছে ফেলতে হয়। এর মাধ্যমে বিশ্বের সামনে আমেরিকা সামরিক অসহায়ত্ব সম্পূর্ণ নগ্ন হয়ে পড়ে। দিশেহারা হয়ে ট্রাম্প প্রকাশ্য হুমকি দিয়েছিলেন ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তবে তাদের উপর ২০ গুণ বেশি শক্তিতে আঘাত হানা হবে। মার্কিন প্রেসিডেন্টের এই ফাঁকা হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের শীর্ষ নেতা আলী লারিজানি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তারা বিশ্ব গণমাধ্যমের সামনে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি কাগজে বাঘ হিসেবে আখ্যায়িত করেছেন। তারা স্পষ্ট বলছে আমেরিকার কোনো হুমকিতে ইরানের কিছুই যায় আসে না। হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে এবং তা বন্ধই থাকবে। আমেরিকার যদি ক্ষমতা থাকে তবে তারা যেন তা খুলে দেখায়। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর যে অমানবিক আগ্রাসন চালিয়েছে তার নাম তারা দিয়েছিল এপিক ফিউরি। কিন্তু এই অভিযানের আড়ালে তারা আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চরম মাত্রা যুদ্ধাপরাধ সংঘটিত করেছে। টমাহক মিসাইল নিক্ষেপ করে ইরানের ১৬০ জন নিরীহ স্কুল ছাত্রীকে নির্মমভাবে হত্যা করেছে মার্কিন বাহিনী। মার্কিন নাগরিকদের করের টাকায় নিরীহ শিশুদের রক্ত ঝরানোর এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে গোটা বিশ্ব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিশ্ব সম্প্রদায়কে জানিয়েছেন এটি কোনো এপিক ফিউরি নয়, বরং এটি আমেরিকার জন্য একটি এপিক মিস্টেক এবং এপিক মিস অ্যাডভেঞ্চার। নিরীহ শিশুদের হত্যার এই চরম মূল্যের মাসুল আমেরিকাকে বিশ্বব্যাপী চুকাতে হবে। এই আগ্রাসনের পর আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার গ্রহণযোগ্যতা পুরোপুরি শূন্যের কোঠায় নেমে গেছে। বিশ্বের অধিকাংশ রাষ্ট্র এখন অনুধাবন করছে আমেরিকা কোনোভাবেই একটি নির্ভরযোগ্য রাষ্ট্র নয়। পররাষ্ট্রনীতি হোক বা সামরিক চুক্তি, কোনো ক্ষেত্রেই আমেরিকার উপর ভরসা রাখার পরিস্থিতি আর অবশিষ্ট নেই। ঠিক এই সুযোগে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ সম্পূর্ণ হয়েছে। রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার মতো পরাশক্তিগুলো তাদের সর্বাধুনিক প্রযুক্তি এবং নিবিড় গোয়েন্দা তথ্য বা সার্ভেইলেন্স সহযোগিতা দিয়ে সরাসরি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। ইসরায়েল যখন ইরানের বেশ কয়েকটি তেলক্ষেত্রে বোমাবর্ষণ করে তখন পরিবেশগত ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হয়। পুরো আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং সেখানে অ্যাসিড বৃষ্টিপাত হয়, যা ভবিষ্যতে সাধারণ মানুষের মধ্যে ক্যান্সারের মতো ভয়াবহ রোগের ঝুঁকি তৈরি করেছে। এত বিপুল পরিমাণ ধ্বংসযজ্ঞ এবং ২ থেকে ৩ হাজার স্থানে বোমা হামলার পরও
ইরানের সেনাবাহিনী এবং সাধারণ মানুষ বুক চিতিয়ে আমেরিকার বিরুদ্ধে অসম সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের মিথ্যাচারের মাত্রা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে খোদ মার্কিন গণমাধ্যম এবং সাধারণ মানুষও তাকে আর বিশ্বাস করছে না। তার অতীত রেকর্ড এবং ব্যক্তিগত জীবনের অসংখ্য কেলেঙ্কারি তাকে এমনিতেই একজন ঘৃণ্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করেছিলেন, ইরান যুদ্ধ তারা প্রায় জিতে গেছেন এবং যুদ্ধ সম্পূর্ণ হওয়ার পথে। কিন্তু সিবিএসের অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক যখন তাকে সরাসরি চেপে ধরেন এবং তার বক্তব্যের সত্যতা যাচাই করেন, তখন ট্রাম্পের কথার সুর পাল্টে যায়। তিনি আমতা আমতা করে কথা ঘুরিয়ে নিয়ে বলেন, যুদ্ধ এখনই শেষ হচ্ছে না, তবে শিগগিরই শেষ হবে। সাংবাদিক তখন সরাসরি মার্কিন চিফ ডিফেন্স সেক্রেটারির আগের একটি বক্তব্যের উদ্ধৃতি ট্রাম্পের সামনে তুলে ধরেন। ডিফেন্স সেক্রেটারি জানিয়েছিলেন, আমেরিকার যুদ্ধ সবেমাত্র শুরু হয়েছে এবং এটি দীর্ঘস্থায়ী হবে। ট্রাম্প বলছেন যুদ্ধ শেষ, আর তার চিফ ডিফেন্স সেক্রেটারি বলছেন যুদ্ধ কেবল শুরু হয়েছে। সাংবাদিক যখন জানতে চান যে কার কথা সত্য এবং কাকে বিশ্ববাসী বিশ্বাস করবে, তখন আমেরিকার রাষ্ট্রপ্রধান গণমাধ্যমের সামনে চরমভাবে বেআব্র এবং অপদস্থ হয়ে পড়েন। তাদের নিজেদের প্রশাসনের মধ্যেই যুদ্ধের পরিস্থিতি নিয়ে কোনো ন্যূনতম সমন্বয় নেই। এই চরম বিপর্যয়ের মুখে পড়ে ডোনাল্ড ট্রাম্প পেছনের দরজা দিয়ে সম্পূর্ণ বেসরকারিভাবে ইরানের সরকারের সাথে শান্তি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি বারবার বিভিন্ন মাধ্যমে যুদ্ধবিরতি এবং আলোচনা টেবিলে বসার প্রস্তাব পাঠিয়েছেন। ট্রাম্প চেয়েছিলেন একটি শান্তি চুক্তির নাটক সাজিয়ে নিজেকে বিশ্বশান্তির রক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করতে, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আমেরিকার গালে সপাটে চড় মেরে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকার মতো একটি রাষ্ট্র যারা দুইবার আলোচনার মধ্যেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পিছন থেকে আক্রমণ চালিয়েছে, তাদের সাথে ইরান আর কোনো বৈঠকে বসবে না। আলোচনার সব দরজা চিরতরে বন্ধ। আমেরিকা যতদিন চাইবে যুদ্ধ ঠিক ততদিনই চলবে। যুদ্ধে আমেরিকার সামরিক ক্ষয়ক্ষতির আসল তথ্য এতদিন ধামাচাপা দিয়ে রেখেছিল পেন্টাগন। প্রথম 3 দিনের যুদ্ধে ইরান দাবি করেছিল তাদের হামলায় 560 জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। হোয়াইট হাউস তখন চরম অধ্যত্ব দেখিয়ে মাত্র 6 থেকে 7 জন সেনার মৃত্যুর কথা বলে বিষয়টি উড়িয়ে দেয়। সে সময় আলী লারিজানি আগাম জানিয়েছিলেন, আমেরিকা তাদের বিপুল প্রাণহানির কথা ছলচাতুরি করে গোপন করছে এবং অচিরেই তারা তা স্বীকার করতে বাধ্য হবে। আজ লারিজানির সেই দাবি অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। হোয়াইট হাউস প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইরান যুদ্ধে তাদের 140 থেকে 150 জন সেনা মারাত্মকভাবে জখম হয়েছে। সামরিক পরিভাষায় এই স্বীকারোক্তির অর্থ হল আগামী দিনে আমেরিকা মেনে নিতে বাধ্য হবে যে তাদের 1000-এর কাছাকাছি সেনা ইতিমধ্যেই নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যের অধিকাংশ মার্কিন সেনাঘাঁটি ইরানের মিসাইল হামলায় সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। এমনকি আরব দেশগুলোতে আমেরিকান দূতাবাসগুলো নিরাপত্তার অভাবে তাদের কার্যক্রম শুরু করতে পারছে না। অন্যদিকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এখন চরম হাহাকার। পেট্রোল, গ্যাসোলিন, এলপিজি এবং এলএনজির দাম হুহু করে বাড়ছে। আমেরিকার সাধারণ মানুষ এই ভয়াবহ মূল্যবৃদ্ধির কারণে সরকারের উপর চরম মারমুখী হয়ে উঠেছে। এই সামগ্রিক ব্যর্থতার কারণে ওয়াশিংটনের অভ্যন্তরে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। মার্কিন সিনেটররা হোয়াইট হাউসের কাছে কড়া জবাবদিহি চেয়েছেন। তারা সরাসরি জানতে চেয়েছেন কেন আমেরিকা এই যুদ্ধে জড়ালো, এই যুদ্ধের মূল লক্ষ্য কী এবং এটি ঠিক কতদিন চলবে। ডোনাল্ড ট্রাম্প এর একটিরও সঠিক উত্তর দিতে পারেননি, কারণ বেনিয়ামিন নেতানিয়াহুর চাপে পড়ে কোনো সুনির্দিষ্ট সামরিক পরিকল্পনা ছাড়াই তিনি এই যুদ্ধ শুরু করেছিলেন। মার্কিন সিনেটররা এখন সবচেয়ে বেশি আতঙ্কিত আমেরিকার গ্রাউন্ড ইনভেশনের পরিকল্পনা নিয়ে। তারা বুঝতে পেরেছেন আমেরিকার সেনাদের সরাসরি ইরানের মাটিতে পাঠালে রাশিয়ান এবং চীনা গোয়েন্দা সহযোগিতায় পোষ্ট আইআরজিসির হাতে তারা নির্মমভাবে প্রাণ হারাবে। ডোনাল্ড ট্রাম্প মূলত আমেরিকার তরুণ সেনাদের নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। আকাশপথে বোমা বর্ষণ করে ইরানকে পরাস্ত করার যে দাবি ট্রাম্প করেছিলেন তাও সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। ইরানের মিসাইল তৈরির কারখানা এবং লঞ্চপ্যাড পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তব চিত্র হল গত 28 তারিখ থেকে ইরান ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটির উপর টানা 35টি মিসাইল হামলার ওয়েভ বা ঢেউ চালিয়েছে। প্রতিদিন ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ছে ইসরায়েলের মাটিতে, যা থামানোর কোনো ক্ষমতাই পেন্টাগন বা আইডিএফের নেই। মিসাইল ছোড়া এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। এই অবিরাম হামলার মুখে আমেরিকা জয়ী হওয়ার দাবি এক হাস্যকর প্রলাপে পরিণত হয়েছে।